এই তো ইফতারের আয়োজন করলাম আজকে আমি। তো একটু ভাবলাম আমার সবার সাথে একটু শেয়ার করি। তো আগে এই তো আর অল্প কয়েক মিনিট আছে ইফতারের, খুব বেশি টাইম নাই। তো একটু আগে আমি একটু শরবত বানাবো। এটা হচ্ছে কিছু আপেল, আর এখানে আছে চালানো আছে মিল্ক, দুধ, লিকুইড দুধ। তারপরে এই তো এখানে আছে আপেল কলা, 4টা খেজুর, আর এই তো তরমুজ দিয়ে আমি আপেলের টুকরা আর হচ্ছে তরমুজ আছিল আজকে। তরমুজ দিয়ে দুধ দিয়ে একটু শরবত বানাচ্ছি। খুব বেশি কিছু আয়োজন করি না, যেহেতু একা একা থাকি, অত কোনো ইন্টারেস্ট নাই তেমন কিছু করার। তো সামান্য একটু লাল চিনি আছে, লাল চিনি দিয়ে দেবো। চিনিটা না দিলেও চলে, তারপরেও একটু দিলাম। বাংলাদেশে হচ্ছে এখন ইফতারের টাইম হয়ে গেছে খুবই, মানে এখানে হচ্ছে 7টা, মালয়েশিয়া টাইম 7টা 25 বা 24 এরকম হবে। তো বিসমিল্লাহ, দেখুন একদম সুন্দর একটা শরবত হয়ে গেল। এর ভিতরে যে আইস আছে, আইসগুলো দিয়ে দেবো। মানে শরবতটা আসলে আপনার যখন আমরা ইফতার করি, ইফতারের সময় আসলে শরবতটা থাকা শরীরের জন্যও ভালো, খেতেও ভালো লাগে, শরীরের জন্য অনেক উপকার। এরকম নিজেদের হাতের বানানো শরবত ফ্রুটসের বেশি উপকার, মানে এতে কোনো ভেজাল নেই। তো এই আর কি, নিজ হাতে বানালাম, ইফতারের আয়োজন করলাম, নিজ হাতে শরবতটা বানিয়ে খেতে আলাদা একটা শান্তি। তো দেখেন আমার শরবতটা হয়ে গেছে। ছাব্বিশ বেজে গেছে, 1 মিনিট বেশি হয়ে গেছে। তো আমি এখন ইফতারটা সেরেই নিই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সামনে ইফতার করতে পারতেছি, ভালোই লাগতেছে। একা একা করলেও আজকে মনে হচ্ছে না আপনাদের সাথে ইফতার করতেছি। সবাই সঙ্গে, প্রিয় বন্ধুরা। বিসমিল্লাহ, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।